আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর বলবো, দুঃখের কথা। গতকাল বাংলাদেশের নিউজ দেখলাম। নিউজে কি বললো জানেন? বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়ছে নীলফামারীর সৈয়দপুরে। তাও আবার কত জানেন? মাত্র 37 ডিগ্রি। এটা নাকি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর এই তাপমাত্রায় নাকি এক একজনের উপর নিচ ফাইটা যেতেছে, বুঝছেন নি? তো তাদের কিভাবে বলবো যে আমরা যারা আছি এই মিডল ইস্টে, মরুভূমির দেশে, এখানে যে আমরা 40-45, হ্যাঁ এমনকি 50 ডিগ্রির মধ্যে আমরা কাজ করি, তো বুঝেন আমাদের কি অবস্থা হয়। হ্যাঁ, মানে ওইটা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা শুনে আমার এরকম করে করে একটা হাসি আসছে মনের মধ্যে, বুঝছেন নি? মানে ওই যে জোক হাসি যাকে বলে। আমি তো বললি আল্লাহ, 37 ডিগ্রি তাপমাত্রা যদি সহ্য না করতে পারো আর তোমরা বিদেশে যেতে চাও, হ্যাঁ প্রবাসীদের কামলা বলো। হ্যাঁ, বাতিজারা বাপের খাও বাপের পরো, তাই টের পাও না, বুঝছো না? এসির ভিতরে থাকো, নিচের মধ্যে ঠান্ডা বাতাস লাগাও, এই জন্য আর কি বুঝতে পারো না। যেদিন বেরোইব না বাপের নিচ থেকে, সেদিন বুঝবা 45 ডিগ্রি 50 ডিগ্রির নিচে কাজ করার ব্যথা কতটুকু। ঠিক আছে না? কাজরে কখনো ছোট মনে করবা না। আর যারা যত ছোট কাজই করুক না কেন, তাদের সম্মানের চোখে দেখো। যারা সম্মান দিতে জানে না, তাদের শিক্ষার অভাব আছে। ঠিক আছে? তারা বাদাইমার মতো ঘুরে আর হলো বাপ মার টাকায় ফুটাঙ্গিরি করে বেড়ায়, তাদের কাছে কাজটা ছোট মনে হয়। যারা ছোট কাজ করে তাদেরকে অসম্মান করে বা সম্মান দিয়ে কথা বলে না। কিন্তু যাদের এই বুঝ আছে, এই সেন্স আছে, তারা অবশ্যই সম্মান করে কথা বলে। তো যাই হোক, বাংলাদেশও গরম অনেক। আমাদের এখানে জায়গার তুলনায় গরম এখানে অনেক বেশি। কিন্তু কোথায় 37 আর কোথায় 50, বুঝেন? আমাদের এখানে মরুভূমির দেশ, এখানে মনে করেন 40-এর উপরে তো সবসময়ই থাকে। প্রায় গরমকালে 40-এর উপরে তো বেশিরভাগ সময়ই থাকে। তো বুঝেন আমাদের কি অবস্থা হয়। আপনাদের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রিতেই অবস্থা খারাপ, আমাদের কি হয়? যাই হোক, সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, কেউ কাউরে ছোট হিসেবে না দেখি। সবাই সবাইরে মানুষ হিসেবে বিবেচনা করি, তাহলে ইনশাল্লাহ সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে এবং শান্তি বিরাজমান করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।